ষড়যন্ত্রকারী যারাই হোক, পরিকল্পনা যারাই করেন, আমরা তাদের প্রতি এতটুকু বলতে চাই, 24 পূর্বের বাংলাদেশ আর 24-এর পরের বাংলাদেশ এক নয়। এদেশের জনগণ জাগ্রত, সজাগ এবং সচেতন। জামাত ইসলামীকে মাইনাস করার কোন চক্রান্তই আগামী দিনে সফল হবে না, এদেশের জনগণ সফল হতে দেবে না ইনশাআল্লাহ। এটি জনগণের কাছে পরিষ্কার যে যদি দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, ন্যায় বিচার এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে নেতৃত্ব তৈরির কারখানা জামাত ইসলামী এবং তাদের হাতেই সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব আছে। সকল শ্রেণী পেশার মানুষের মধ্যেই জামাত ইসলামীর ব্যাপারে একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলোর কারণ কি? এক নম্বর কারণ তো আল্লাহ রহমত। আল্লাহ রহমত, সেটাকে আমরা তো এখন দেখেন যে বাংলাদেশ জামাত ইসলামীর সবচেয়ে বড় মজলুম দল। আমাদের আমিরি জামাত, সেক্রেটারি জেনারেল, সাবেক আমিরি জামাত সহ 11 জন নেতৃত্ব এবং 5 শতাধিক নেতা কর্মীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ওয়ার্ড অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া। 20,000-এর অধিক মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, ব্যবসা ছাড়া করা হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী মানবেত জীবন যাপন করেছেন খোলা আকাশের নিচে বছরের পর বছর। জেলখানায় লক্ষ লক্ষ নেতা কর্মী অমানবিক জীবন যাপন করেছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে। আমাদের উপরে জুলুমের মাত্রাটা এমনই যে জামাত ইসলামী নিবন্ধন পর্যন্ত পেয়ে নেওয়া হয়েছে, প্রতীক দাড়িপাল্লা পেয়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে। জামাত ইসলামী সবচেয়ে বড় মজলুম দল। মজলুম দল হিসাবে জনগণের অন্তরে জামাত ইসলামীর একটা জায়গা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা খেয়াল করেছেন যে 5ই আগস্টের পরেও আমরা ভালো পরিবেশ পেয়েও, আমাদের অনুকূল পরিবেশ পেয়েও কোথাও কোনো প্রতিশোধ গ্রহণের মতো কোনো দুর্ঘটনা ঘটেনি। এই ব্যাপারে কেন্দ্রীয় সংগঠন সর্বোচ্চ সতর্ক অবস্থান আছে। 3 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী উপরে এত জুলুম, নির্যাতন, নিপীড়ন, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, আমাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হয় না, আমাদেরকে মত প্রকাশের সুযোগ দেওয়া হয় না, রাস্তায় দাঁড়াতে দেওয়া হয় না, সামাজিক অনুষ্ঠানে পর্যন্ত আমাদেরকে যেতে দেওয়া হয় না, সেখান থেকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এত কিছুর পর আমরা দেশের প্রশ্নে, জনগণের অধিকারের প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা আপোষহীন ছিলাম এবং আমরা রাজপথে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি। 17.5 বছরে কোন নিপীড়নই আমাদের রাজপথের কর্মসূচি থেকে আমাদেরকে আলাদা করতে পারেনি। আমরা সবসময় রাজপথে থেকেছি। এদিকে দেশের জনগণ লক্ষ্য করছে না? অবশ্যই দেশের জনগণ লক্ষ্য করছে। 4 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ আপোষহীন নেতৃত্ব হিসেবে ইতিমধ্যে জনগণের অন্তরে জায়গা করে নিয়েছে। তারা ফাঁসিকে মেনে নিয়েছে, তারা জুলুম নিপীড়নকে মাথা পেতে নিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট রাষ্ট্রীয় অপশক্তির কাছে মাথা নত। 5 নম্বর বিষয় হচ্ছে দেখবেন যে বাংলাদেশের জনগণ আধিপত্যবাদ বিরোধী একটা চেতনা ধারণ করে। এটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য বহু প্রকল্প হাতে নিয়ে ওই ফ্যাসিস্ট অপশক্তি বহুবিধ কার্যক্রম পরিচালনা করেছে, প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু 5ই আগস্টে প্রমাণিত হয়েছে যে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই স্লোগানের মধ্যে এটি প্রমাণিত হয়েছে। সুতরাং এই যে তরুণ ছাত্র জনতা সহ 18 কোটি মানুষের যে চেতনা, সেই চেতনার সাথে আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি, চাওয়া এবং চেতনা আজকে একাকার হয়ে গেছে। 18 কোটি মানুষের যে চেতনা, জামাত ইসলামেরও একই চেতনা এবং একই দৃষ্টিভঙ্গি। আধিপত্যবাদ বিরোধী কোনো আধিপত্যবাদী কোনো শক্তির কাছে জামাত ইসলামী মাথা নত করে। 6 নম্বর হচ্ছে এত নিপীড়ন জুলুমের পরও বাংলাদেশ জামাত ইসলামী, আমিরি জামাত, যেখানেই বিপর্যয়, যেখানেই সমস্যা, যেখানেই দুর্ঘটনা, সেখানে আমিরি জামাত সবার আগে ছুটে গিয়েছে। কি বন্যা, কি অ্যাক্সিডেন্ট, কি অগ্নিসংযোগ, কি বিস্ফোরণ, কি নদী ভাঙ্গন, সব জায়গায়
সবার আগে আমির জামাত ছুটে গিয়েছেন একজন মানবিক নেতা হিসেবে। জামাত ইসলামী নেতা কর্মীরা ছুটে গিয়েছেন, যেখানে স্বাভাবিকভাবে আমাদেরকে দাঁড়াতে দেওয়া হয় না, সেখানে আমরা মানুষের পাশে, বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত মানবতার পাশে আমির জামাত এবং জামাত ইসলামী বাংলাদেশ সবার আগে ছুটে গিয়েছে। রাজনৈতিক দল তো বাংলাদেশে আরো আছে, এইসব রাজনৈতিক দলগুলো কেউ কি মানুষের পাশে কার্যত সহযোগিতার মানসিকতা নিয়ে দাঁড়িয়েছে? কেউ দাঁড়ায়। জামাত ইসলামী দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আপনারা খেয়াল করেছেন এই যে মানুষের কাছে দাঁড়ানোর ক্ষেত্রে জামাত দল মতের তোয়াক্কা করে, ধর্ম বর্ণের তোয়াক্কা করে, ধর্ম বর্ণ এবং দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, ইবাদতের মানসিকতা নিয়ে, এবং একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে মানবিক দায়িত্ব পালনের জন্য তারা দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা 7 নম্বর পরে দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের আন্দোলন এবং সংগ্রামে শুরু থেকে, যখন এই আন্দোলনের ভবিষ্যৎ কি আমরা জানতাম না, তখন থেকেই এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। তখন থেকেই এই আন্দোলনকে আমরা বহুবিধভাবে সহযোগিতা করেছি। শুকনো খাবার, পানি, রান্না করা খাবার, ফার্স্ট এইড, অ্যাম্বুলেন্স সার্ভিস, হসপিটাল সার্ভিস সহ আমরা বহুবিধ সার্ভিস আমরা দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, এই আন্দোলনকে যাতে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, জন্য জামাত ইসলামীকে 1 আগস্ট নিষিদ্ধ করার পরেও জামাত ইসলামী পৃথক কোনো কর্মসূচি না দিয়ে দেশ এবং জাতির স্বার্থে চলমান কর্মসূচিকে আরো বেগবান করার জন্য জামাত ইসলামী পদক্ষেপ গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। আমরা ভূমিকা পালন করেছি। দেশের জনগণ অবশ্যই এটি লক্ষ্য করেছে এবং জনগণ সেটিকে তাদের নোটে নিয়েছে। 8 নম্বর বিষয় দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলাম আজকে 5ই আগস্টের মূল চেতনাটা কি? দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত। আমরা ন্যায় বিচারের ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ চাই, এটি তো মূল কথা। আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, আমরা কারো দাদাগিরি দেখতে চাই না, এই তো চেতনা। 5ই আগস্টের এই যে দুর্নীতি, সন্ত্রাস এবং বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব দরকার, এই নেতৃত্ব তৈরির কোন প্রক্রিয়া অন্য কোন রাজনৈতিক দলের আছে কি? অন্য কোন রাজনৈতিক দলের, এটি জনগণের কাছে পরিষ্কার যে যদি দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, ন্যায় বিচার এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে নেতৃত্ব তৈরির কারখানা জামাত ইসলামী এবং তাদের হাতেই সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব আছে। ইসলামী দলগুলোর হাতেই সৎ, দক্ষ, নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব আছে। এটি আজকে জনগণের কাছে পরিষ্কার। মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে যতই অপপ্রচার চালাক, ঈর্ষান্বিত হয়ে আমাদের রাজনৈতিক দলগুলো যতই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাক, আমাদের বিরুদ্ধে বক্তব্য দিক না কেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জামাত ইসলামীর যাবতীয় কার্যক্রম এবং তৎপরতা এদেশের জনগণ প্রতিনিয়ত দেখছে, পর্যবেক্ষণ করছে এবং তাদের কাছে এটি পরিষ্কার যে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে নেতৃত্বের প্রয়োজন, আলহামদুলিল্লাহ সেটি জামাত এবং ইসলামী দলগুলোর হাতে রয়েছে। আপনারা খেয়াল করেছেন সবসময় জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী দলগুলোর সাথে সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার মতো যে সম্পর্ক প্রয়োজন, সেই সম্পর্ক মেনটেন করে এসেছে। তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এদেশের জনগণ মনে করে যে ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, তাহলে দেশের জনগণ আজকে ইসলামী দলগুলোর প্রতি তাদের সমর্থন জানাবে ইনশাআল্লাহ। তাই তো আমরা দেখছি বহুমুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হচ্ছে। আমাদের পরিষ্কার কথা, জামাত ইসলামীকে মাইনাস করার জন্য কোন চক্রান্তই এদেশের জনগণ বরদাস্ত করবে না। আমরা ষড়যন্ত্রকারী যারাই হোক,
পরিকল্পনা যারাই করেন আমরা তাদের প্রতি এতটুকু বলতে চাই, 24 পূর্বের বাংলাদেশ আর 24-এর পরের বাংলাদেশ এক নয়। এদেশের জনগণ জাগ্রত, সজাগ এবং সচেতন। জামাত ইসলামীকে মাইনাস করার কোন চক্রান্তই আগামী দিনে সফল হবে না, এদেশের জনগণ সফল হতে দেবে না ইনশাআল্লাহ। আপনি এদেশের তৃণমূলের জনগণের কাছে যান, জনগণের পরিষ্কার কথা যে আমরা আগামী দিনে দেশে যদি সংস্কার না হয়, তার আগেই যদি নির্বাচন হয়, তাহলে ফ্যাসিস্ট অপশক্তি দেশকে যেভাবে পছন্দ মতো পরিচালনা করেছে, আগামী দিনেও সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে, দেশের জনগণ তা মনে করে এবং তারা চায় যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার হোক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলো সম্পাদন করার পরে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক। এটা এদেশের জনগণ চায় এবং জামাত ইসলামী বাংলাদেশও সেটি চায়। আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণে, সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায়, বিশেষ করে বৈষম্যহীন, ন্যায় বিচারের, ইনসাফের, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক অবদান রাখবে। এদেশের সর্বস্তরের দেশপ্রেমিক এবং 5 আগস্টের চেতনায় উদ্বুদ্ধ সেই জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় অংশীদার হিসাবে আপনারা এখন থেকে নিরলস প্রচেষ্টা চালাবেন এবং পাশাপাশি আল্লাহর সাহায্য চাইবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, সেই দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।